নমস্কার বন্ধুরা, আজকে আবারও আপনাদের সকলের জন্য ত্রিপুরা সরকারের নতুন চাকরির নোটিফিকেশন নিয়ে এসেছি। আজকের নোটিফিকেশনটি বন্ধুরা সোসাইটি ফর এন্টারপ্রেনারশিপ ডেভেলপমেন্ট, অর্থাৎ বন্ধুরা সোসাইটি ত্রিপুরা থেকে এখানে নতুন চাকরি নোটিফিকেশন রাখা হচ্ছে। আপনারা পুরুষ মহিলা সকলে কিন্তু এই নোটিফিকেশনের মধ্যে আবেদন কিন্তু করে নিতে পারবেন। তার সাথেই বন্ধুরা আজকের আগরতলা শহরের নতুন 11টি বেসরকারি চাকরির নোটিফিকেশন রয়েছে। এই নোটিফিকেশনগুলির মধ্যে আপনারা যারা শুধুমাত্র 10 পাস 12 পাস গ্রাজুয়েশন করে রেখেছেন সকলে কিন্তু আবেদন করে নিতে পারবেন। বিভিন্ন ধরনের সেলসের মধ্যে নিয়োগ করা হচ্ছে, ডেন্টাল ক্লিনিকের মধ্যে নিয়োগ করা হচ্ছে এবং বন্ধুরা ডক্টরের চেম্বারের মধ্যে নিয়োগ করা হচ্ছে, সাথে এখানে স্টাফ পদে লোক নিয়োগ করা হচ্ছে। আপনারা যারা বন্ধুরা আগরতলার মধ্যে চাকরির সন্ধানে রয়েছেন, লোকাল জবের সন্ধানে রয়েছেন, সকলে কিন্তু এই নোটিফিকেশনগুলির মধ্যে আবেদন কিন্তু করে নিতে পারবেন। তার সাথে বন্ধুরা ত্রিপুরা সরকারের নতুন চাকরির নোটিফিকেশন রয়েছে। আমি ভিডিওর মধ্যে সব কিছুই আলোচনা করে দিচ্ছি, কিভাবে আবেদন করবেন, কতগুলি পোস্ট রাখা হয়েছে, আপনাদের ক্রাইটেরিয়া কী কী রাখা হয়েছে, সব কিছু আমি ভিডিওর মধ্যে আলোচনা করছি। অবশ্যই আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। তো বন্ধুরা এ হচ্ছে সপের থেকে আসা অফিসিয়াল চাকরির নোটিফিকেশন, অর্থাৎ ত্রিপুরা সরকারের নতুন চাকরির নোটিফিকেশন। সোসাইটি ফর এন্টারপ্রেনারশিপ ডেভেলপমেন্ট সপের থেকে এই নোটিফিকেশনটি বেরিয়েছে 5/7/2024, অর্থাৎ আগামীকালকে কিন্তু এই নোটিফিকেশনটি পাবলিশ করা হয়েছিল। সাথে বন্ধুরা এখানে আপনাদের সম্পূর্ণ রিক্রুটমেন্ট নোটিফিকেশন রাখা হয়েছে এবং এখানে বলা হয়েছে অনলাইন অ্যাপ্লিকেশন আর ইনভাইটেড থ্রু ওয়েবসাইট। অবশ্যই আপনাদের এখানে সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে আবেদন কিন্তু করে নিতে হবে। sofath.tripura.government.in এই ওয়েবসাইটের মধ্যে গিয়ে আপনাদের আবেদন করে নিতে হবে। সাথে বন্ধুরা এখানে বলা হয়েছে ইলিজিবল ক্যান্ডিডেট পার্মানেন্টলি রেসিডিং ইন ত্রিপুরা। অবশ্যই কিন্তু আপনাদের ত্রিপুরার বসবাসকারী হতে হবে, তাহলে কিন্তু আপনারা এই পোস্টগুলির মধ্যে আবেদন করে নিতে পারবেন। সম্পূর্ণ সরকারি চাকরির নোটিফিকেশন। আপনাদের এখানে বন্ধুরা সর্বমোট এখানে 9টি ভিন্ন পোস্টের মধ্যে নিয়োগ করা হচ্ছে। আইটি সাপোর্ট স্টাফ নিয়োগ করা হচ্ছে, টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট নিয়োগ করা হচ্ছে, ড্রাইভার নিয়োগ করা হচ্ছে, মাল্টিটাস্কিং স্টাফ পদে লোক কিন্তু এখানে নিয়োগ করা হচ্ছে, অ্যাকাউন্ট্যান্ট অ্যাসিস্ট্যান্ট নিয়োগ করা হচ্ছে, জুনিয়র ইঞ্জিনিয়ার নিয়োগ করা হচ্ছে, জুনিয়র ইঞ্জিনিয়ার মেকানিক্যাল নিয়োগ করা হচ্ছে, সফটওয়্যার ডেভেলপার নিয়োগ করা হচ্ছে এবং এখানে টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট পদে লোক কিন্তু নিয়োগ করা হচ্ছে। এখানে অনেকগুলি ভ্যাকেন্সি ডিটেলস কিন্তু দিয়ে দেওয়া হয়েছে। অবশ্যই আপনারা ভ্যাকেন্সি ডিটেলসগুলো একটু ভালো করে চেক করে নেবেন। সাথে মধ্যে এখানে বলা হয়েছে দ্য ডিটেলস অফ দ্য পোস্ট ইত্যাদি মে বি সিন অ্যাট, এখানে একটি লিঙ্ক দিয়ে দেওয়া হয়েছে সপেতের অফিসিয়াল লিঙ্ক। এই অফিসিয়াল লিঙ্কের মাধ্যমে গিয়ে আপনারা অবশ্যই আবেদন করে নেবেন। এখানে বলা হয়েছে দ্য অ্যাপ্লিক্যান্ট ক্যান সাবমিট দেয়ার অনলাইন অ্যাপ্লিকেশন 9th July 2024, লাস্ট ডেট ফর সাবমিশন আপ টু 5:30 PM 22 জুলাই। বন্ধুরা আপনারা এই নোটিফিকেশনের মধ্যে আবেদন কিন্তু 9 জুলাই থেকে করে নিতে পারবেন। আগামী 9 জুলাই আবেদন জমা নেওয়া শুরু হবে। সাথে এখানে লাস্ট ডেট রাখা হচ্ছে 22 জুলাই 2024, কিন্তু এখানে লাস্ট ডেট রাখা হচ্ছে। সাথে এই পোস্টগুলির মধ্যে আবেদন করার জন্য আপনাদের ইলিজিবিলিটির ক্রাইটেরিয়া এই সব কিছু কিন্তু অনলাইনের মাধ্যমে চেক করতে হবে। তবে বন্ধুরা অনলাইনের মধ্যে এখনও আপডেট কিন্তু দেওয়া হয়নি, অনলাইনের মধ্যে এখনও কোনো আপডেট দেওয়া হয়নি। আপডেট দেওয়া হলে আমরা পরবর্তী ভিডিওর মধ্যে সমস্ত নোটিফিকেশন নিয়ে আমরা আলোচনা করে দেবো। আপাতত এতটুকুই নোটিফিকেশন এখানে দিয়ে দেওয়া হয়েছে। আগামী সোমবার বিকাল 5টার মধ্যে কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটে সমস্ত ডিটেলস কিন্তু আপডেট দিয়ে দেওয়া হবে। আপনারা চাইলে অনলাইনের মাধ্যমে চেক করে নিতে পারবেন আগামী সোমবারে। অন্যথায় বন্ধুরা আমরা সমস্ত ডিটেলস নিয়ে আগামী সোমবারের মধ্যে আলোচনা করে দেবো। এবং কিন্তু আমরা এখন আলোচনা করবো আগরতলার বেসরকারি চাকরির নোটিফিকেশন নিয়ে। আজকের প্রথম যে নোটিফিকেশনটি হচ্ছে কর্মখালী, এখানে কর্মখালী রাখা হয়েছে। বলা হয়েছে আগরতলা শহরের প্রতিষ্ঠিত হোটেলে রিসেপশনের জন্য কম্পিউটার সফটওয়্যার MS এক্সেল ও অ্যাকাউন্টস জানা নিম্নলিখিত শিফটিংয়ের অভিজ্ঞতা কর্মী চাই। এবং এখানে বলা হয়েছে সকাল 7টা থেকে বিকাল 3টা ও বিকেল 3টে থেকে রাত 11টা অবধি আপনাদের ডিউটি করতে হবে। আবেদন করার জন্য এখানে একটি ফোন নাম্বার অথবা এখানে একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া হয়েছে। আপনারা চাইলে ফোন করে নিতে পারবেন, অন্যথায় হোয়াটসঅ্যাপের মাধ্যমে বায়োডাটা কিন্তু আপনারা এখানে পাঠিয়ে দিতে পারবেন। বন্ধুরা এখানে একটি আগরতলা হোটেলের মধ্যে রিসেপশনিস্ট পোস্টের মধ্যে নিয়োগ করা হচ্ছে। কম্পিউটারের ভালো অভিজ্ঞতা থাকতে হবে। সাথে এখানে MS এক্সেল এবং অ্যাকাউন্টের অভিজ্ঞতা কিন্তু আপনাদের প্রয়োজন পড়বে। সাথে বন্ধুরা অবশ্যই কিন্তু আপনাদের এখানে শিফটিং ডিউটি থাকবে। আপনারা যারা ইন্টারেস্টেড ক্যান্ডিডেট রয়েছেন সকলে এখানে আবেদন কিন্তু করে নেবেন। অবশ্যই আপনারা এই ফোন নাম্বারের মধ্যে ফোন করবেন। ফোন করে আপনারা আপনাদের কোয়ালিফিকেশন সম্পর্কে ডিটেল সম্পর্কে জানবেন, তারপরে কিন্তু এই নোটিফিকেশনের মধ্যে আবেদন কিন্তু করে নেবেন। এবং এখানে পরবর্তী যে নোটিফিকেশনটি রয়েছে এখানে পুরুষ লোক চাইছে। বলা হয়েছে আগরতলার একটি সিলভার জুয়েলারির জন্য একজন ম্যানেজার ও একজন সেলসম্যান প্রয়োজন। বেতন আলোচনার মাধ্যমে দেয়া হবে।
যোগাযোগ করার জন্য দুটি ফোন নাম্বার দেওয়া হয়েছে। বন্ধুরা এখানে একটি আগরতলা জুয়েলারি শোরুমের মধ্যে কিন্তু ম্যানেজার এবং সেলসম্যান নিয়োগ করা হচ্ছে। শুধুমাত্র পুরুষরাই কিন্তু এখানে আবেদন করতে পারবেন। আপনারা যারা বন্ধুরা 12 পাস অথবা গ্রাজুয়েশন করে রেখেছেন, আপনারা যারা ম্যানেজার এবং সেলসম্যান পদে জুয়েলারি শোরুমের মধ্যে চাকরি করতে চান, সকলে কিন্তু এখানে আবেদন করতে পারবেন। আগরতলার মধ্যে নিয়োগ করা হচ্ছে, দুইটি ফোন নাম্বার দেওয়া হয়েছে। আপনারা যারা ইন্টারেস্টেড রয়েছেন অথবা 12 পাস গ্রাজুয়েশন করে রেখেছেন, সকলেই দুইটি ফোন নাম্বারে ফোন করবেন। ফোন করে সমস্ত ডিটেলস বিস্তারিত জানবেন, কাজের সম্পর্কে জানবেন, আপনাদের বেতন, ডিউটি টাইম সবকিছু ভালোভাবে জানবেন। তারপরে কিন্তু এই নোটিফিকেশনের মধ্যে আপনারা আবেদন করে নেবেন। এবং পরবর্তী যে নোটিফিকেশনটি রয়েছে, এখানে উই আর হায়ারিং রাখা হয়েছে। বলা হয়েছে লুকিং এক্সপিরিয়েন্স গ্রাজুয়েট সেলস পার্সন। অবশ্যই এখানে গ্রাজুয়েট সেলস পার্সন নিয়োগ করা হচ্ছে সেলসের জন্য। এখানে লোক কিন্তু নিয়োগ করা হচ্ছে, দুইটি পোস্ট রাখা হয়েছে সেলসের জন্য। এবং এখানে আপনাদের আরও একটি পোস্টের মধ্যে নিয়োগ করা হচ্ছে অ্যাকাউন্টেন্ট পোস্টের মধ্যে এখানে নিয়োগ করা হচ্ছে। অবশ্যই অ্যাকাউন্টেন্ট পোস্টের মধ্যে আবেদন করার জন্য আপনাদের টেলি, এক্সেল, জিএসটি ইত্যাদি আপনাদের কাজের অভিজ্ঞতার প্রয়োজন পড়বে। যাদের এ ধরনের কাজের অভিজ্ঞতা রয়েছে অথবা আপনারা কমার্স ব্যাকগ্রাউন্ড থেকে রয়েছেন, যাদের আপনাদের অ্যাকাউন্টিংয়ের উপর অভিজ্ঞতা রয়েছে, তারা অবশ্যই এখানে আবেদন করতে পারবেন। অ্যাকাউন্টিংয়ের জন্য এখানে একটি মাত্র শূন্যপদ রাখা হচ্ছে এবং এখানে সেলসের জন্য এখানে দুটি মাত্র শূন্যপদ রাখা হচ্ছে। আপনারা যারা বন্ধুরা গ্রাজুয়েশন করে রেখেছেন, তারা আপনারা সেলসের মধ্যে আবেদন করতে পারবেন। এবং আপনারা যাদের অ্যাকাউন্টিংয়ের উপর নলেজ রয়েছে, তারা কিন্তু অ্যাকাউন্টিং পোস্টে আবেদন করতে পারবেন। ফর এ লিডিং ব্র্যান্ড অফ সিমেন্ট ডিস্ট্রিবিউশন ওয়েস্ট ত্রিপুরা। অবশ্যই আগরতলার মধ্যে কিন্তু আপনাদের এখানে চাকরির সুযোগ দেওয়া হবে। সাথে আবেদন করার জন্য বন্ধুরা এখানে একটি ইমেল অ্যাড্রেস দেওয়া হয়েছে। এই ইমেলের মধ্যে আপনারা আপনাদের বায়োডাটা অথবা সিভি কিন্তু এখানে পাঠিয়ে দিতে পারবেন। আপনারা যারা ইন্টারেস্টেড রয়েছে বন্ধুরা অবশ্যই এখানে আবেদন কিন্তু করে নেবেন। এবং এখানে পরবর্তী যে নোটিফিকেশনটি রাখা হয়েছে, কর্মখালি রাখা হয়েছে। বলা হয়েছে আগরতলা মেলার মাঠ স্থিত মোবাইল দোকানের জন্য সেলস বয় ও টেকনিশিয়ান চায়, বায়োডাটা হোয়াটসঅ্যাপ করুন। একটি ফোন নাম্বার দেওয়া হয়েছে। এখানে বলা হয়েছে বন্ধুরা আগরতলা মেলার মাঠ স্থিত একটি মোবাইল শপের জন্য কিন্তু এখানে সেলস বয় নিয়োগ করা হচ্ছে ও টেকনিশিয়ান পদে কিন্তু এখানে লোক নিয়োগ করা হচ্ছে। আপনারা যারা ইন্টারেস্টেড রয়েছে মধ্যে টেকনিশিয়ান পদে অথবা সেলস বয়ের মধ্যে জব করতে চান, যারা আপনারা শুধুমাত্র 12 পাস করে রেখেছেন, গ্রাজুয়েশন করে রেখেছেন, যদি আপনাদের এই ধরনের চাকরির প্রয়োজন হয়ে থাকে, অবশ্যই এখানে যে ফোন নাম্বার দেওয়া হয়েছে, এই ফোন নাম্বারের মধ্যে আপনারা আপনাদের বায়োডাটা অথবা কিন্তু আপনাদের সিভি কিন্তু এখানে হোয়াটসঅ্যাপ কিন্তু করে দিতে পারবেন। অন্যদের এখানে বলা হয়েছে নো ফোন কল প্লিজ। অবশ্যই এখানে ফোন করার জন্য কিন্তু বারণ করা হয়েছে। আপনারা হোয়াটসঅ্যাপের মাধ্যমে বায়োডাটা অথবা সিভি কিন্তু এখানে পাঠিয়ে দেবেন। এবং পরবর্তী যে নোটিফিকেশনটি রয়েছে, এখানে ভ্যাকেন্সি রাখা হয়েছে। বলা হয়েছে রিকোয়ার ফিমেল রিসেপশনিস্ট। এখানে বন্ধুরা মেয়েদের জন্য চাকরির নোটিফিকেশন রাখা হচ্ছে। ফিমেল রিসেপশনিস্ট পোস্টের মধ্যে নিয়োগ করা হচ্ছে। ফর এ সিআরএস মেমোরিয়াল ডেন্টাল ক্লিনিক কামানচুমনি। বন্ধুরা আগরতলা কামানচুমনির মধ্যে ডেন্টাল ক্লিনিকের মধ্যে এখানে ফিমেল রিসেপশনিস্ট পোস্টের মধ্যে লোক কিন্তু নিয়োগ করা হচ্ছে। মিনিমাম কোয়ালিফিকেশন অবশ্যই এখানে গ্র্যাজুয়েশনের প্রয়োজন পড়বে। যে সমস্ত মেয়েরা আপনারা গ্র্যাজুয়েশন করে রেখেছেন, আপনারা যদি ডেন্টাল ক্লিনিকের মধ্যে রিসেপশনিস্ট পোস্টে জব করতে চান, সকলেই কিন্তু এখানে আবেদন করে নিতে পারবেন। লোকেশন আগরতলা কামানচুমনি রাখা হয়েছে। এবং আপনারা যারা গ্র্যাজুয়েশন করে রেখেছেন, সকলে আবেদন করে নেবেন। কিভাবে আবেদন করবেন, এখানে দুইটি ফোন নাম্বার দেওয়া হয়েছে। এই দুইটি ফোন নাম্বারের মধ্যে ফোন করবেন। ফোন করে আপনারা আপনাদের ডিউটি টাইম, কাজের সম্পর্কে, স্যালারি সব কিছু ভালোভাবে জানবেন, বুঝবেন। তারপরে কিন্তু আপনারা এখানে আবেদন করে নেবেন। এবং আমাদের পরবর্তী যে নোটিফিকেশনটি রাখা হয়েছে, এখানে জব ভ্যাকেন্সি রাখা হয়েছে। বলা হয়েছে এ রেপুটেড সার্ভিস সেন্টার নিডস মেল অফিস অ্যাটেন্ডেন্ট। অবশ্যই এখানে অফিস অ্যাটেন্ডেন্ট পুরুষ লোক নিয়োগ করা হচ্ছে। অফিসে কাজের জন্য এখানে পুরুষ লোক চাইছে। অবশ্যই এখানে আবেদন করার জন্য বলা হয়েছে মেল বায়োডাটা ইন। এখানে একটি ইমেল অ্যাড্রেস দেওয়া হয়েছে এবং এখানে একটি কন্ট্যাক্ট নাম্বার দেওয়া হয়েছে। আপনারা যারা মধ্যে শুধুমাত্র 12 পাস অথবা গ্র্যাজুয়েশন করে রেখেছেন, আপনারা যারা পুরুষরা রয়েছেন, আপনারা যদি এখানে অফিস অ্যাটেন্ডেন্ট পোস্টের মধ্যে আবেদন অথবা জব করতে চান, সকলে এখানে আবেদন করে নিতে পারবেন। এখানে একটি ফোন নাম্বার দেওয়া হয়েছে এবং এখানে একটি ইমেল অ্যাড্রেস দেওয়া হয়েছে। আপনারা চাইলে ইমেলের মধ্যে বায়োডাটা পাঠাতে পারেন। অন্যথায় ফোন নাম্বারে ফোন করে সমস্ত ডিটেল সম্পর্কে জানতে পারবেন। জানার পর যদি আপনাদের ইন্টারেস্ট মনে হয় বন্ধুরা, অবশ্যই কিন্তু এখানে আবেদন করে নিতে পারবেন। এবং পরবর্তী যে নোটিফিকেশনটি রয়েছে, এখানে স্টাফ চাই, স্টাফ নিয়োগ করা হচ্ছে। বলা হয়েছে আগরতলা মেলার মাঠ স্থিত প্রসিদ্ধ মোবাইল দোকানের জন্য নতুন অভিজ্ঞতা সম্পন্ন পুরুষ স্টাফ চাই। মোবাইল নাম্বার দেওয়া হয়েছে দুইটি। বন্ধুরা আগরতলা মেলার মাঠ স্থিত একটি মোবাইল দোকানের জন্য
পুরুষ স্টাফ চাইছে আপনারা যারা যারা শুধুমাত্র 10 পাস 12 পাস গ্রাজুয়েশন করে রেখেছেন, যদি আপনাদের মোবাইল শপে কাজের অভিজ্ঞতা অথবা আপনাদের এই ধরনের কাজের প্রয়োজন হয়ে থাকে, আপনারা যারা যারা বন্ধুরা ইন্টারেস্টেড রয়েছে সকলে এখানে আবেদন করে নিতে পারবেন। আগরতলা মেলার মাঠ কিন্তু আপনাদের চাকরির লোকেশন রাখা হয়েছে। আবেদন করার জন্য 2টি ফোন নাম্বার দেওয়া হয়েছে। এই 2টি ফোন নাম্বারে ফোন করবেন, ফোন করে আপনাদের ডিউটি টাইম, বেতন সবকিছু ভালোভাবে জানবেন, তারপরে কিন্তু আপনারা এখানে আবেদন করে নেবেন। পরবর্তী যে নোটিফিকেশনটি রয়েছে এখানে কর্মখালি রাখা হয়েছে, বলা হয়েছে আগরতলা স্থিত একটি প্রতিষ্ঠিত ডায়াগনিস সেন্টারের জন্য নার্সিং স্টাফ ও ল্যাব টেকনিশিয়ান প্রয়োজন। যোগাযোগ করার জন্য এখানে একটি ফোন নাম্বার দেওয়া হয়েছে। বন্ধুরা আপনারা যারা যারা বন্ধুরা নার্সিং পদে আপনাদের কোয়ালিফিকেশন রয়েছে, হয়তো আপনারা এএনএম, জিএনএম, বিএসসি নার্সিং করে রেখেছেন, আপনাদের যাদের যাদের বন্ধুরা কাজের প্রয়োজন অথবা আপনারা যারা ডায়াগনিস সেন্টারের মধ্যে জব করতে চান সকলে এখানে আবেদন করতে পারবেন। নার্সিং স্টাফ নিয়োগ করা হচ্ছে এবং এখানে ল্যাব টেকনিশিয়ান পোস্টের মধ্যে লোক কিন্তু নিয়োগ করা হচ্ছে। আবেদন করার জন্য একটি মাত্র ফোন নাম্বার দেওয়া হয়েছে। এই ফোন নাম্বার আপনারা ফোন করবেন, ফোন করে কাজের সম্পর্কে, বেতন সম্পর্কে সবকিছু ভালোভাবে জানবেন, বুঝবেন, তারপরে কিন্তু আপনারা এই নোটিফিকেশনের মধ্যে আবেদন কিন্তু করে নেবেন। আজকের সর্বশেষ নোটিফিকেশনটি হচ্ছে এখানে ভ্যাকেন্সি রাখা হয়েছে, বলা হয়েছে আর্জেন্টলি নিড ফিমেল ক্যান্ডিডেট। এখানে মাত্র ফিমেল ক্যান্ডিডেট অর্থাৎ মহিলাদের নিয়োগ করা হচ্ছে। মহিলা বা মেয়ে হলে আপনারা সকলে আবেদন করতে পারবেন। বলা হয়েছে বন্ধু এখানে ফিমেল ক্যান্ডিডেট এক্সপিরিয়েন্স অন কম্পিউটার, এক্সেল অ্যান্ড ইন্টারনেট। অবশ্যই কিন্তু আপনারা যারা আবেদন করবেন আপনাদের কিন্তু কম্পিউটারে ভালো দক্ষতার প্রয়োজন পড়বে, এক্সেল এবং ইন্টারনেটের সম্পর্কে আপনাদের অভিজ্ঞতা থাকার প্রয়োজন। সাথে আপনাদের যাদের যাদের বন্ধুরা কম্পিউটারে ভালো দক্ষতা রয়েছে আপনারা সকলে কিন্তু এখানে আবেদন করতে পারবেন। আবেদন করার জন্য এখানে বলা হয়েছে প্লিজ অ্যাপ্লাই মেল। এখানে একটি ইমেল অ্যাড্রেস দেওয়া হয়েছে। এই ইমেলের মধ্যে আপনারা আপনাদের বায়োডাটা অথবা সিভি কিন্তু এখানে জমা দিয়ে দেবেন। আর্জেন্টলি এখানে ফিমেল ক্যান্ডিডেট কিন্তু এখানে নিয়োগ করা হচ্ছে। আপনারা যারা মধ্যে শুধুমাত্র 12 পাস অথবা আপনারা যারা গ্রাজুয়েশন করে রেখেছেন, যদি আপনাদের কাজের প্রয়োজন, চাকরির প্রয়োজন হয়ে থাকে সকলে এখানে আবেদন কিন্তু করে নেবেন। তো বন্ধুরা এ হচ্ছে আজকের ত্রিপুরা রাজ্যের নতুন চাকরির নোটিফিকেশন। আর এই ধরনের চাকরির নোটিফিকেশন সবার আগে সবসময় পাওয়ার জন্য অবশ্যই বন্ধুরা আমাদের ত্রিপুরা জব নিউজ চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন, পাশের বেল আইকনটি ক্লিক করে রাখবেন, যাতে করে প্রত্যেক দিনের নতুন নতুন সরকারি এবং বেসরকারি চাকরির খবর সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। আর বন্ধুরা আপনারা অবশ্যই আমাদের জব নিউজগুলো অন্যদের কাছে শেয়ার করে দেবেন, কারণ না কারো এই ধরনের চাকরি খুবই প্রয়োজন, কেউ না কেউ চাকরি অবশ্যই পেয়ে যাবে, আপনারা অন্যদেরকেও সাহায্য করে দেবেন। তো চলুন বন্ধুরা দেখা হচ্ছে পরবর্তী নোটিফিকেশনে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা। আর যাওয়ার আগে অবশ্যই আমাদের ভিডিওর মধ্যে একটা লাইক করে যাবেন।